মায়ের কত সুন্দর একেবারে পরের মতো লাগতেছে। কি হয়েছে মা? কি হয়েছে? আব্বা আমাদের আজকে রেজাল্ট জানাইছে, আমি ক্লাসে টপ হইছি। টপ হইছ? তুমি পাস করছো? হয়। আরে মা, তুমি আমার স্বপ্ন পূরণ করবা, আমার মা লক্ষ্মী মা। আচ্ছা আমি পাস করছি। তুমি কি এখন আমি যাই আমার দ্বারে। তোমার আম্মার কাছে যাবা? হয়। তুমি কিন্তু স্বপ্ন, আচ্ছা। ঠিক আছে মা? হ্যাঁ। তোমার স্বপ্ন পূরণ করবা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মা, যাও। হ্যাঁ, তোমার মায়ের যাই জানাইয়া। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি তোমার জন্য তোমার মায়ের যাই কবা বলে আমার বড় মুরগাটা জব দিতে কইছি। ঠিক আছে? আজগো একটা রাওয়া আছে না, ওই রাওয়াটা জব দিতে কবা তোমার মায়ের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ মা দেখো জাইমার খোঁজ খবর নিও। হ্যাঁ জাইমা যেন কান্দে না, শুনছো মা? আচ্ছা ঠিক আছে মা, যাও আর বড় রাওয়াটা জবাই দিও। পাইছেন কই? পাইছি মোর বাপ দাদা মগে ওরিং জবদি খাওয়াইয়া এবার জঙ্গল জঙ্গল ধরে সব রাখছে। আর তোদের কলাব নাকি? হ্যাঁ আমি দাদার আমার ওইটা এখানে সব মোর ওই এত সম্পত্তি সব আমি কই না, কিনা আরো কেউ আছে ওরা সম্পত্তি মগু। এই দেশে এক সময় মগের আইছে, মগের আইয়া। হ্যাঁ এই দেশে আইয়া ওই বড় বড় টঙ্গিনা না হয়ে আইছে, আইয়া মাসে লিজ নিয়ে গেছে জঙ্গল মোর দাদায় কাট দিয়া। ওটা তো এখন আর হ্যাঁ পারবি না, এই সময় হ্যাঁ নাই। শরীর আগে শরীর এরকম একটা তার কাছে এক কপি কেটে লাইছে, তুই তো জানোই না। থাকে না আমি লাতি মারি এখন খা খুঁতের চাল কি ইয়া কইছে না, মানে লাতি মারি হয় আমি তো হরি যাবে আবার তো আমি আমি একজন ওই এলাকায় গরম একেবারে বেকায়দা গরম, গরমের দ্বারা সহ্য করতে পারি না। কি রে জসিম মিয়া, জমি জমার খবর কি? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাঝে মই সাম দিবি না কি অবস্থা? জমি থেকে টাকা জুড়ে যে কত সুন্দর জমি। ভালোই হচ্ছে, অনেক সুন্দর অবস্থা, সোনার ফসল একেবারে শোনা ভালো। কি অবস্থা তোমার? দাদা কিছু টাকা পাইতাম, ঠিক আছে? তোমার মেয়ে কইছে এবার বাড়িতে নাকি গেছে না? হ্যাঁ বাড়ি গেছিলাম, টাকা পাইতাম। মাইয়ে কইছে মহাজন এখন যে অবস্থা টাকা দেওয়ার মতো অবস্থা নাই, এখন আমার আরো কিছু একটু অনেক সমস্যায় আছে, আমার আরো যদি কিছু টাকা দিয়ে দেন। ও তোমার তো সবসময় শুকাইয়াই থাকে তো। ও এটা তো হয় না। আপনাদের উপর দিয়েই তো আমরা চলি মূলত, ঠিক আছে? এখন কিছু দিয়ে যান। চলো তো বুঝি, তুমি টাকা আমার টাকা সবসময় হিসাব করে রাখবা, ঠিক আছে? আমি রেজাল্ট মেয়ে একটু কোথায় জানবো? রেজাল্ট ভাই এই যে আমাদের এই যে ক্ষেত্রে না, এটার একেবারে উত্তর মাথায় ওইদিকে ওই না উত্তর মাথায় একদম উত্তর জানো মাথায়। তোমাদের সেরা তুই তাকি তুই কোন সময় গেছো? আচ্ছা তুমি টাকা পয়সা কোনো চিন্তা করো, ঠিক আছে? আমি এই রহমাত মেয়ের কাছে পাঠাই দিব না। এখন আমি যাই, কাজ ভালো মতো করো। রেজাল্ট লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর রেজাল্ট মিয়া? হ্যাঁ মহাজন ভালো, কি খবর? ভালো। ওয়ালাইকুম সালাম। জসিম মিয়া তো ভালো ফসল ফলাইছি দেখলাম, সে বললো তুমি এখানে আসো। হ্যাঁ আমি তো চেষ্টায় আছি, আল্লাহর রহমতে। ভালো ভালো আপনাকে দোয়ায়। হ্যাঁ ভালো ভালো একটু ফলাইছো। হ্যাঁ দাঁড়াইছে এই তো আল্লাহর মুখের দিকে তাকাইলে যদি ঠিক মতো ধান ওঠে তাই তো রহমত নিয়ে বলে সবসময় দেখতে হয় না? মাঝে মাঝে রহমত নিয়ে খবর লাগে, খবর লাগে। ভালো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে থাকো, যাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা। গতকালকে নবী ভাই আসলো বাসায়, নবীর ব্যাপারটা নবীর জানাই দেই, মামলার ব্যাপারটা। হ্যাঁ আসসালামু আলাইকুম নবী ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? জি ওই মামলার ব্যাপারটা, ওই যে আপনার মামলার ব্যাপারটা, মামলা বসানো হয়েছে 842-এর দেওয়ানি মামলা। আপনি আসেন, বাসা আসেন, সামনাসামনি আপনার সাথে কথা হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বাসা আসি, আপনি চলে আসেন তাতে। ওকে আল্লাহ হাফেজ ভাই, ঠিক আছে।
আসসালামু আলাইকুম। জি ভালো আছেন নবী ভাই? আলহামদুলিল্লাহ। জি বসেন। তো কি ব্যাপারে সকালবেলা? তুমি কি করছেন এটা তো জানাইলেন না। ও আচ্ছা, বললেন না। আপনার ওই ব্যাপারটা আমি মূলত কোর্টে একটা মামলার ব্যবস্থা করছি। ব্যবস্থা করার পরে উকিল নোটিশ আছে আমার কাছে। আপনি একটা কাজ করেন, এর নাম্বারটা আমার কাছে দেন। ওই যে মুসামিয়ার সাথে থাকে যে রহমত নাম করে ছেলেটা, ওর ফোন নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটু ওকে ফোন করে ওই উকিল নোটিশটা ওকে দেওয়ার ব্যবস্থা করি। জি জি আপনি নাম্বারটা দেন। 017 জি আসসালামু আলাইকুম। জি রহমত ভাই, জি আমি অ্যাডভোকেট দিয়ে বলছিলাম, আব্দুর রহিম বলছিলাম। জি আপনি একটু আমার বাসায় আসেন ভাই। ঠিক আছে, আমি আপনার জন্য ওয়েট করতেছি। ওকে। আচ্ছা এখন কথা হয়েছে নবী ভাই, কোর্টে মামলা তো আমি বসাইছি, আর আপনার জমি আমি যতটুকু জানি জমি বৈধ। তাহলে আপনার জমি আপনি পাওয়ার ধরেন 99% আপনি শিওর থাকতে পারেন যে আপনি জমি পাবেন। আর আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব আইনি প্রক্রিয়ায়, যাতে আপনি আপনার বাপ দাদার জমি পেতে পারেন। এ ব্যাপারে আপনার কোনো টেনশন করতে হবে না, আমি সবসময় আপনার সাথে আছি। আপনি বেশি চিন্তা করবেন না, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আপনি বসেন, আমি একটু উকিল নোটিশটা নিয়ে আসি। ওই যে রহমত সাহেব আসতেছে তো, আমি উকিল নোটিশটা নিয়ে আসি। জি ভাই। মামলা কি বসাইছেন না? হ্যাঁ মামলা অবশ্যই মামলা করা হয়ে গেছে। এই যে আপনার এই মামলার যে কপিটা, এটা কি মামলার কপি মূলত আমার উকিল নোটিশ এইখানে যে আমি অরিজিনাল কপিটা আমি ওই যে রহমত সাহেবকে দিয়ে দিব, যাতে মুসা ভাইকে দেয়, আর আপনাকে একটা আমি ফটোকপি দিব। দেওয়ার পরে এরপরে ধাপে ধাপে আর কি আইনি প্রক্রিয়া আসবে। আসার পরে আপনি সম্পত্তি হয়তো বা আপনি পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আর আসলে এরা তো কম কোয়ালিটির লোক, তা মনে হয় যে আপনি এলাকারই, যখন আপনি এলাকারই ছেলে, আপনি তো জানতে পারছেন যে এরা কোন কোয়ালিটির লোক। আসলে একটা সময় ছিল যখন মানুষ ওই যে জোয়াল দিয়ে বোয়াল মারতো, এক ধরনের কথা আছে না, ওই যুগটা আসলে এখন নাই। এখন দেশের প্রত্যেকটা মানুষ সচেতন, দেশের সরকার সচেতন। এক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা পেতে পারি, সরকারি সহযোগিতা পেতে। জি আসসালাম, ভালো আছেন ভাই? জি একটু ডাকছিলাম, বসেন। আসলে আপনাদের ওই যে মুসা ভাইয়ের ব্যাপারটা একটা মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এখানে একটা উকিল নোটিশ এটা আপনি রাখবেন। ঠিক আছে, আপনি এটা মুসা ভাইয়ের কাছে পৌঁছে দিবেন। আচ্ছা উকিল সাহেব, এইটা মানে কি নোটিশ, এটা আমি জানতে পারি? হ্যাঁ অবশ্যই জানতে পারেন। আপনার এই যে উকিল নোটিশটা হলো যে আপনার দেওয়ানি মামলার মুসা সাহেবের নামে একটা দেওয়ানি মামলা হয়েছে। মামলাটা করছে নবী ভাই, ওনার একটা জায়গা সম্পত্তি নিয়ে। তো এই ক্ষেত্রে আপনি তারিখ অনুযায়ী হাজির থাকতে বলবেন। ঠিক আছে, ধরেন। এই শোনো, ওই জমিতে মোসাবাইকে বলে দেবা যেন আর খাতমাইতে আসে না, ওই জমি আমার। ঠিক আছে, সুন্দরভাবে তাকে বলে দিও। নবী ভাই বসেন, আমি একটু বুঝাই বলতেছি, যে ওনাকে বুঝাই বলতেছি। ব্যাপারটা হলো, আপনাকেও বুঝাই বলি, ব্যাপারটা হলো একটা সম্পত্তি নিয়ে আইনি প্রক্রিয়া চলতেছে। এই আইনি প্রক্রিয়ায় এখন আপনার সম্পত্তি হলো যে আইনের মাধ্যমে যে পাবে, হয় মুসা ভাই পাবে, না হয় আপনি পাবেন, দুজনের মধ্যে যে পাবে সেই সম্পত্তি ভোগ দখল করবে। এর আগে জোর জবরদস্তি করা ঠিক না, এটা বেআইনি কাজ হবে। কথা বুঝছেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আমিও চাইছি যে সঠিকভাবে এটাকে জায়ের জমি সে পাবে। আচ্ছা, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার সম্পত্তি আপনার পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপনার কাগজপত্র ঠিক আছে। তো আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ ওকে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আসলে লোকটার বাবা সম্পত্তি, সঠিক বাবা সম্পত্তি উনি পাওয়ার যোগ্য, উনি পাবে আশা করি। আগের যুগ তো নাই, উনি পাবে আশা করা যায়। কিরা জসিম ভাই? হ্যাঁ ভাই, কি খবর? ভালো আছেন? রৌদে যদি কাম না করি, রৌদে ঘরে বসে থাকলে ডাল রৌদে ফাইটে যাইবে, ফাইটে পড়বে জমিতে। এইবারে ডাইলে কইতুর খাইবে আর মুই বই বইয়া কি কইছে, ওই কইতুরে ডাল খাইবে আর মুই থাকবো ঘরে না খাইয়া। আপনার কি খবর কোন?
আছি ভালো না 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 রোদে থামাবো না 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 খবর ভালো? আছে ভালোই মোটামুটি ভালোই ফসল টসল তো খুব ভালো হয়েছে বছর ওই কিসের আপনি সর্বনাশ হয়ে গেছে কিসে করছ? তুই আবার এই অন্য কোনো জায়গার ধান বুঝুন আবার মহাজন সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে সব হয়ে গেছে আপনার গেছে? সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি গেছে কি গেছে দেখতেছ তো না সর্বনাশ সর্বনাশ এবড়া এটা তো মামলা লুটছে তো উকিল লুটিস পারাস কিনা রহিম মিয়া বানাইছে রহিম মিয়া রহিম? রহিম মাদ্রাসা হ্যাঁ এই যে নবীর দাদার জমি হ্যাঁ। এই কি আমি এই কয়দিন কি ওই মাদ্রাসা এই জমি কি আমি এই দলিল দেখাইছে দাদি সব নবীর দাদার দাদা দেখ কে কইছে তো লাদি একটু রহিমের লাদি একটু জসিম ভাই, ও জসিম ভাই, রেজাল ভাই হ্যাঁ ভাই বাড়ি আছেন? আইতাছি উফ কি গরম, আল্লাহ। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছো জমিলা? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় গেছিলা? পানি আনতে গেলাম। পানি আনতে গেছিলা? হয় চাচা, আমি দি আগের মতন এখন মুখ বাড়িয়ে আন না। ওরে বাবা, ঠাই সবসময় খেতে খামারে কাজের উপরে ব্যস্ত, এত কাজ ব্যস্ত কেমনে বারবার? আগে তো কাজ বাজের টেনশন কম আছিল। একটু মাঝে মাঝে আইতেন মুখ বাড়ি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। কি খবর? এই তো ভালো। কি এত সকালে আইলাম, মাইয়েরা হইছে তো আইতে পারি নাই, কইতে যাই একটু দেখি একটু সময় করে সময় মাইয়া দেখতে পাইছি। আইলা? হ্যাঁ মাইয়েরা ছোট মাইয়া মাইয়ে হয়েছে দেখতে। 1.5 মাস আগে আর এখন আইছেন দূর ভাইয়া। আরে কি মাইয়া এখন তো আপনার 1.5 মাস পর আইছে, আপনার খেলা আছে? মোর পোলা হয়েছে 6 মাস পর এইবার গেছেন দেখতে, এখানে কত হচ্ছে মনে হওয়ার নাম নেই। নিজের গায়ে হাত পড়ছে, ভালোই জানেন। নিজের হাত পড়ছে। ভালোই জান ভালোই। কইতে মাইয়া কই বলা ভালোই তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ ভাই, তবে কেনলেন? আরে একজন ব্যবহার দিছে। ওরে বাবা, আমের কপালে ব্যবহারও আছে। যাবি না মা, একটু যাইবার লইয়াও তো। কি খেত খামারের কাম কাজ কিরকম চলে? দেখা নাই কদিন ধরে। হয় কি করবো, কাজ টাজ তো করতে আসি। চলে ভালো, এবার ওই দক্ষিণ কানায় কিরমের হয়েছে? ভালো হয়েছে ভালো হয়েছে। ডাইল ভালো হয়েছে? এই যে মা, ওরে মা দেখছেন আমার। আরে কেমন আছো? আরে বাবা খুব সুন্দর ফুটফুটি ভাই হয়েছে। হুম। ও মা? এককালে দি বাপের মতো হয়েছে, বাপের মতো না। এ মেয়া কি কর, বাবার মতো হইবে না কি আমার মতো হইবে নি? আর আমি তো এই কথা কই নাই, এককাল বাপের মতো হয়েছে। আমার মতো হওয়ার কথা কি আর কইছি? এটা কি হওয়া সম্ভব? আমার মা বাপের মাইয়া বাপের মতোই তো হইবে। মাইয়া দুইটা রত্ন বানাইছি, এটা ডাক্তার বানাবো ইনশাআল্লাহ, আর এটা পুলিশ অফিসার বানাবো। হয় আপনি বানাইবেন রত্ন, আর মোর ঘরে রত্নর ভান্ডার। আর পোলা খালি রত্নর ভান্ডার, যেখানে যাই হ্যাঁ রত্ন। ওই মানে স্কুল যাইতে গেলে ওই খেলাইতে গেলাম, ওই পড়তে বইতে গেলে ওই মরতে যাই, এই কই যে বাইরে আর খবর থাকে না। পোলা আল্লাহ দেশে পোলা একটু এরকম দুষ্টামি করবে, এই বয়সে একটু দুষ্টামি করে। এত দুষ্টামি করলে কি আর হয়? আরে ভাই কইেন না, কলজেটা বাঁচা বাঁচা করে যাও মা, যাও। আল্লাহ কি লিগে মোরে একটু মাইয়ে দিলে না। আও 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 আও। যাও স্যার বলে যাও। হ্যাঁ? আও বেটা, কি অবস্থা? বুঝছো মা? কাকা ভালো আছো? এই চাচা হ্যাঁ? তোমার, বুঝছো? বেড়াইতে গেল নাকি কাকা বাড়ি? তোমার এই চাচা, আমি আর তোমার চাচা দুইজনে কি সুন্দর। এই আমরা এক জায়গায় এক মালিকে কাজ করি, বুঝছো? না 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 না, কাঁদে কেন বাবু? আরে কাঁদে না, চলো আমাদের বাড়ি চলো, বেড়াইতে চলো, কাকিরি দেখেই বা ভাই আছে। কান্দে কান্দে বাবা কান্দে। হ্যাঁ। বাবা, আমার বাবা আমার পুলিশ অফিসার বাবা, সে আমার পুলিশ অফিসার বাবা। আল্লাহ আশা পূরণ করুক, আল্লাহ মানুষ বানাক, বড় মানুষ বানাক। আর এটা ডাক্তার। আমার দুই পাশে একজন পুলিশ অফিসার, একজন ডাক্তার। আচ্ছা নাও আমার মা। কপালে আর মনে হয় এই রকমের হইবে না। আমার পোলারে আমি বলা বার হইবে। কইছি লেখাপড়া করে অনেক বড় বানাবো, পারলাম না। আমার পোলাটা লাইন ভালো দেয় না, মানুষ হওয়ার মতো লাইন দেয় না ভাই। হই হই হই। দে হয় দুই কথার খালি হয়। না হই হই। রেজাল ভাই, দে কিছু খাওয়া দাওয়া করে এবারে ভাই। যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ তো আসি লন একটু ঘরের ঘুরে ঘুরে আই। না ঘরে মধ্যে আমরা- দূর নেই, এতদিন না, পর আইছেন ঘরে আমরা যাইয়া- ঘরের মধ্যে আইবেন, হ্যাঁ? কান্দে, মা কান্দে।